নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। এখন আমি আছি রাজস্থানে। আজ আমি তোমাদের বলবো পুরো রাজস্থান সম্পর্কে বিস্তারিতভাবে। রাজস্থান কিভাবে যাবে, কোথায় থাকবে, আমি সব কিছু জানাবো তোমাদেরকে। তো রাজস্থান ভারতের এমন একটি রাজ্য যেখানে একই ভ্রমণের মধ্যে তোমরা পাবে রাজপ্রাসাদ, বিশাল দুর্গ, মরুভূমি, উটের সাফারি, হ্রদ, মন্দির, মসজিদ, পুরানো হাভেলি, লোকসঙ্গীত, রাজপুত ইতিহাস এবং রঙিন রাজস্থানী সংস্কৃতি। সব কিছুই দেখতে পারবেন আপনারা। রাজস্থানের সরকারি পর্যটন দপ্তরও জয়পুর, উদয়পুর, জয়সলমের, পুষ্কর, আজমের, মাউন্ট আবু, আলওয়ার, ভরতপুর, সাওয়াই মাধোপুর সহ বহু গন্তব্যকে পর্যটকদের জন্য তুলে ধরে। রাজস্থান ভারতের উত্তর পশ্চিম অংশে অবস্থিত। এটি ভারতের আয়তনে সবচেয়ে বড় রাজ্য। রাজস্থানের পশ্চিম ও উত্তর পশ্চিম অংশে পাকিস্তানের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। রাজস্থানের চারপাশে রয়েছে উত্তরে পাঞ্জাব ও হরিয়ানা, উত্তর পূর্বে হরিয়ানা, পূর্বে উত্তরপ্রদেশ, দক্ষিণ পূর্বে মধ্যপ্রদেশ, দক্ষিণ পশ্চিমে গুজরাট, পশ্চিমে পাকিস্তান। রাজস্থানের সবচেয়ে পরিচিত ভৌগোলিক বৈশিষ্ট্য হল থর মরুভূমি। রাজ্যের পশ্চিমাংশের একটি বিশাল এলাকা এই মরুভূমির অন্তর্গত। আর রাজস্থানের মধ্য দিয়ে চলে এসেছে আরাবল্লী পর্বতমালা, যা ভারতের অন্যতম প্রাচীন পর্বতমালা। রাজস্থানকে শুধু মরুভূমির রাজ্য ভাবলে ভুল হবে। রাজস্থানের আসল সৌন্দর্য হল এর বৈচিত্র্য। একদিকে আপনি পাবেন বিশাল দুর্গ, রাজপ্রাসাদ, মরুভূমি, বালিয়াড়ি, সূর্যাস্ত, হ্রদ, পাহাড়, বাঘের অভয়ারণ্য, মন্দির, ঐতিহাসিক দরগা, পুরানো হাভেলি, লোকগান, ঘুমের নৃত্য, রাজস্থানী খাবার, হস্তশিল্প ও বাজার। এই কারণে ইতিহাস, ফটোগ্রাফি, পরিবার নিয়ে বেড়ানো, হানিমুন, অ্যাডভেঞ্চার প্রায় সব ধরনের পর্যটকদের জন্যই রাজস্থান একটা উপযুক্ত জায়গা। প্রথমবার রাজস্থানে গেলে আমি মূলত এই শহরগুলোকে অগ্রাধিকার দেব, যেমন হলো জয়পুর, আজমের, পুষ্কর, যোধপুর, জয়সলমের ও উদয়পুর। এর সঙ্গে সঙ্গে যদি সময় থাকে তাহলে আপনারা বিকানের, চিত্তরগড়, মাউন্ট আবু, রণথম্বর, ভরতপুর, আলওয়ার, বুন্দি, কোটাহ দেখতে পারেন অবশ্যই। জয়পুর, দ্য পিঙ্ক সিটি। জয়পুর রাজস্থানের রাজধানী এবং প্রথমবার রাজস্থান ভ্রমণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ শহরগুলির মধ্যে একটি। সরকারি পর্যটন তথ্য অনুযায়ী জয়পুরে রেলপথে কলকাতা সহ ভারতের বিভিন্ন বড় শহরের সঙ্গে সংযুক্ত এবং জয়পুর বিমানবন্দরেও কলকাতার সঙ্গে বিমান যোগাযোগ রয়েছে। জয়পুরকে বলা হয়ে থাকে পিঙ্ক সিটি। রাজস্থানের অন্যতম বিখ্যাত দুর্গ এখানেই অবস্থিত আম্বের ফোর্ট। পাহাড়ের ওপরে তৈরি এই দুর্গের স্থাপত্য অসাধারণ। এখানে দেখতে পাবেন বিশাল প্রবেশদ্বার, রাজকীয় প্রাসাদ, আয়নামহল, দুর্গের প্রাচীর, পাহাড়ি দৃশ্য। জয়পুরের রাজপরিবারের সঙ্গে যুক্ত ঐতিহাসিক প্রাসাদ কমপ্লেক্স, রাজকীয় পোশাক, অস্ত্র, রাজদরবার এবং ঐতিহাসিক স্থাপত্য দেখতে খুবই ভালো লাগবে। হাওয়া মহল, জয়পুরের সবচেয়ে আইকনিক স্থাপত্যগুলির মধ্যে একটি হলো হাওয়া মহল। ছবির জন্য অসাধারণ জায়গা, বিশেষ করে সকালবেলা বা বিকালের আলোতে হাওয়া মহলের সামনে ছবি খুব সুন্দর হয়ে ওঠে। যন্তর মন্তর, ঐতিহাসিক জ্যোতির্বিজ্ঞানীদের পর্যবেক্ষণ কেন্দ্র এটি। এখানে বিশাল আকারের ইনস্ট্রুমেন্টস রয়েছে। জলমহল, আপনারা জলমহলও দেখতে পাবেন। আমার চ্যানেলে এই জলমহলের ভিডিও রয়েছে। জলের মধ্যে অবস্থিত রাজপ্রাসাদের মতো দেখতে এই স্থাপনাটি জয়পুরের জনপ্রিয় ফটোশ্যুট হিসেবে পরিচিত। জয়পুর মার্কেটস, জয়পুরে শপিং করতে ইচ্ছা চাইলে দেখতেই পারেন জোহারি বাজার, বাপু বাজার, ত্রিপয়লা বাজার। কিনতে পারেন রাজস্থানী পোশাক, জুয়েলারি, হস্তশিল্প, চুড়ি, ব্লক প্রিন্ট কাপড়, জুতো, স্মারক। যোধপুর, দ্য ব্লু সিটি। যোধপুরকে ব্লু সিটি বলা হয়ে থাকে। এখানকার পুরানো শহরের অনেক বাড়ি নীল রঙের হওয়ায় এই নাম। যোধপুরের প্রধান আকর্ষণ মেহরানগড় ফোর্ট।
এটি রাজস্থানের সবচেয়ে ইমপ্রেসিভ দুর্গগুলোর মধ্যে একটি। উঁচু পাহাড়ের ওপরে দাঁড়িয়ে থাকা বিশাল দুর্গ থেকে নিচের নীল শহরের অসাধারণ ভিউ দেখা যায়। উমেদ ভবন প্লেল অত্যন্ত গ্র্যান্ড রাজপ্রাসাদ হচ্ছে উমেদ ভবন প্যালেস। এর একটি অংশ বর্তমানে হেরিটেজ হোটেল হিসাবেও ব্যবহৃত হয়ে থাকে। এর পরের জায়গা হচ্ছে যশবন্ত থারা, সাদা মার্বেলের সুন্দর স্মৃতিসৌধ, শান্ত পরিবেশ এবং ফটোগ্রাফির জন্য ভালো। এর পরের আকর্ষণ হচ্ছে জয়সলমের, দ্য সিটি গোল্ডেন সিটি। জয়সলমের সম্ভবত রাজস্থানের সবচেয়ে আলাদা অভিজ্ঞতা দেয়। এটি ধর্মভূমির কাছে অবস্থিত এবং সোনালি স্যান্ডস্টোন এর জন্য বিখ্যাত। রাজস্থানের সরকারি পর্যটন দপ্তর জয়সলমেরকে ধর্মভূমি গেটওয়ে এবং তার ঐতিহাসিক লিভিং ফোর্টের জন্য বিশেষভাবে উল্লেখ করে। জয়সলমের ফোর্ট এটি শুধু একটি দুর্গ নয়, দুর্গের ভিতর এখনও মানুষ বসবাস করে, এই কারণে একে লিভিং ফোর্ট বলা হয়ে থাকে। দুর্গের ভেতরে পাবেন দোকান, বাড়ি, মন্দির, রেস্তোরাঁ, পুরনো স্থাপত্য। স্যাম স্যান দুনস এটাই রাজস্থানের ডেজার্ট এক্সপিরিয়েন্সের অন্যতম প্রধান জায়গা। এখানে আপনারা করতে পারেন ক্যামেল সাফারি, ডেজার্ট সাফারি, সানসেট, রাজস্থানি ফোক মিউজিক, ফোক ডান্স, ডেজার্ট ক্যাম্প। রাতে মরুভূমির ক্যাম্পে থাকার অভিজ্ঞতা রাজস্থান ভ্রমণের অন্যতম হাইলাইট হতে পারে আপনাদের জন্য। উদয়পুর, সিটি অফ লেকস। উদয়পুর রাজস্থানের সবচেয়ে সুন্দর এবং রোমান্টিক শহরগুলোর মধ্যে একটি। সরকারি পর্যটন দপ্তর উদয়পুরকে সিটি অফ লেকস এবং ভেনিস অফ ইস্ট হিসাবে তুলে ধরে। এখানে মরুভূমির চেয়ে সম্পূর্ণ আলাদা পরিবেশ পাবেন। সিটি প্যালেস, বিশাল প্যালেস কমপ্লেক্স। রাজস্থানের রাজপরিবারের ইতিহাস ও স্থাপত্য বোঝার জন্য এটি অবশ্যই দেখা উচিত। সানসেট, উদয়পুরের সানসেট এক্সপিরিয়েন্স করা বিশেষভাবে উপভোগ্য। উদয়পুরে অন্তত 2 দিন থাকার পরামর্শ দেব। সরকারি তথ্য অনুযায়ী উদয়পুর রেল ও সড়কপথে ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরের সঙ্গে সংযুক্ত রয়েছে। পুষ্কর, পুষ্কর আজমেরের কাছেই অবস্থিত। পুষ্কর লেক এবং ব্রাহ্মা টেম্পল এর জন্য বিখ্যাত। রাজস্থানের সরকারি পর্যটন বিভাগও পুষ্করকে প্রাচীন শহর এবং পুষ্কর লেকের তীরে অবস্থিত গুরুত্বপূর্ণ ধর্মীয় গন্তব্য হিসাবে উল্লেখ করে। পুষ্করের পরিবেশ জয়পুর বা যোধপুরের তুলনায় অনেক বেশি শান্ত এবং স্পিরিচুয়াল। রণথম্বোর, যদি আপনাদের ওয়াইল্ড লাইফ পছন্দ হয় তাহলে রণথম্বোর ন্যাশনাল পার্ক অবশ্যই বিবেচনা করুন। প্রধান অ্যাট্রাকশন রয়্যাল বেঙ্গল টাইগার, লেওপার্ড, ডিয়ার, ক্রোকোডাইল, বিভিন্ন পাখি। সাফারি করার জন্য সাধারণত আগে থেকে প্ল্যানিং করাই ভালো। রণথম্বরের গেটওয়ে হিসাবে সাওয়াই মাধবপুর গুরুত্বপূর্ণ। সরকারি রাজস্থান পর্যটন সাইটেও সাওয়াই মাধবপুরকে রণথম্বরের গেটওয়ে হিসাবে উল্লেখ করে। মাউন্ট আবু, রাজস্থান বললেই সবাই মরুভূমি ভাবেন, কিন্তু রাজস্থানের একটি হিল স্টেশনও আছে, মাউন্ট আবু। এটি আরাবল্লী পর্বতমালায় অবস্থিত। দেখতে পাবেন নাক্কি লেক, দিলওয়ারা টেম্পলস, গুরু শিখার, সানসেট পয়েন্ট। পরিবার নিয়ে ভ্রমণে এটি বেশ ভালো সংযোজন হতে পারে। চিত্তরগড়, যারা রাজপুত ইতিহাস পছন্দ করেন তাদের জন্য চিত্তরগড় ফোর্ট অত্যন্তই গুরুত্বপূর্ণ। এটি বিশাল হিস্টোরিক্যাল ফোর্ট কমপ্লেক্স। রাজপুত ইতিহাস, যুদ্ধ, রাজপরিবার এবং দুর্গ সংস্কৃতি বুঝতে চাইলে এটি অবশ্যই গুরুত্বপূর্ণ। বিকানের, বিকানেরে দেখতে পাবেন জুনাগড় ফোর্ট, পুরানো হাভেলি, স্থানীয় বাজার, ক্রান্তি মাতা টেম্পল, মরুভূমির সংস্কৃতি। বিকানেরকে অনেক সময় ট্যুরিস্ট সার্কিটে বাদ দেওয়া হয় কারণ জয়পুর, যোধপুর, জয়সলমীর, উদয়পুরের তুলনায় এটি একটু আলাদা রুট তৈরি করে। তবে আপনাদের হাতে 12-15 দিন থাকলে যোগাযোগ করা যায়। আলওয়ার, আরও একটু অফবিট রাজস্থান দিতে চাইলে আলওয়ার ভালো। এখানে ফোর্ট, প্যালেসেস, লেক, হিস্টোরিক্যাল আর্টিকালচার দেখতে পাবেন আপনারা। বাঙালিদের জন্য রাজস্থান কেমন? এটি আপনার প্রশ্নের খুবই গুরুত্বপূর্ণ অংশ। পশ্চিমবঙ্গ থেকে যারা প্রথমবার রাজস্থান যান তাদের জন্য রাজস্থান সাধারণত খুবই ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স হবে, কারণ বাংলার পরিবেশ এবং রাজস্থানের পরিবেশ একেবারেই আলাদা। বাংলায় আমরা বেশি দেখি সবুজ, বর্ষা, নদী, গাছপালা, ভাত, মাছ। আর রাজস্থানে আপনি পাবেন মরুভূমি, শুষ্ক আবহাওয়া, দুর্গ, রাজপ্রাসাদ, উট, ডেজার্ট ল্যান্ডস্কেপ, ফোক মিউজিক। অর্থাৎ ভ্রমণের সময় কালচারাল কন্ট্রাক্ট খুব বেশি অনুভব করবেন। ভাষার সমস্যা হবে, খুব বড় সমস্যা হওয়ার কথা নয়। রাজস্থানের প্রধান ভাষা, উপভাষার মধ্যে রাজস্থানী ভাষাগোষ্ঠীর বিভিন্ন রূপ এবং হিন্দি প্রচলিত। টুরিস্ট এরিয়াজে মানুষ বেসিক ইংলিশ, হিন্দি বলতে পারে। বাংলা ভাষায় কথা বলার লোক সর্বত্র পাবেন এমন ধরে নেওয়া উচিত নয়, তাই অন্তত কিছু সাধারণ হিন্দি জানা থাকলে সুবিধা হবে।
সাধারণভাবে রাজস্থান মানুষ পর্যটন নির্ভর এলাকায় পর্যটকদের সঙ্গে অভ্যস্ত এবং আতিথেয়তার জন্য পরিচিত। তবে একটি বিষয় মনে রাখবেন, কোনো রাজ্য বা অঞ্চলের সব মানুষ একই রকম নয়। ট্যুরিস্ট মার্কেটে দোকানদাররা বার্গেনিং করতে পারেন এবং কিছু ক্ষেত্রে বেশি দাম বলতেও পারেন, তাই কেনাকাটার আগে দাম কম্পেয়ার করা ভালো। এখানে বাঙালিদের একটু অ্যাডজাস্টমেন্ট করতে হতে পারে। রাজস্থানে বিখ্যাত খাবার দাল বাটি চুরমা। রাজস্থানের সবচেয়ে আইকনিক খাবারগুলোর একটি গাট্টে কি সবজি, বেসন বা গাট্টা দিয়ে তৈরি লাল মাছ, মাংসপ্রেমীদের জন্য বিখ্যাত স্পাইসি মাটন কারি, বাজরা রুটি, কেয়ার সাংরি, পেঁয়াজ কি কচুরি, ঘেওয়ার। রাজস্থানের থালি একসঙ্গে অনেক ধরনের খাবার পাওয়া যায়। জয়পুর, যোধপুর, উদয়পুর, জয়সলমের ট্যুরিস্ট এরিয়াজ নানা ধরনের নর্থ ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান এবং অন্যান্য কুইজিন পাওয়া যায়। তবে আপনি যদি প্রতিদিন ভাত মাছের ঝোল চান তাহলে আগেই হোটেল রেস্টুরেন্টের ব্যবস্থা দেখে নেওয়াই ভালো। পশ্চিমবঙ্গ থেকে কীভাবে রাজস্থানে যাবেন? আপনি যদি পশ্চিমবঙ্গ থেকে যান, বিশেষ করে কলকাতা থেকে, তাহলে প্রথমত তিনটি অপশান: ট্রেন, ফ্লাইট অ্যান্ড ক্যাব। আজ আমার ভিডিওটা এই পর্যন্তই। চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা, বাই।